আজকের এই পর্বটা শুধু একটি এপিসোড না, এটা একটা সত্যের বিস্ফোরণ, একটা অন্যায়ের পতন। অনেকদিন ধরে যে মিথ্যা সবাইকে ঘিরে রেখেছিল সে অভিযোগ ধীরে ধীরে ভেঙে পড়ছিল একটা নির্দোষ জীবন। আজ সেই অন্ধকারের ভেতরে জ্বলে উঠল সত্যের আলো। লাজবন্তী, যে এতদিন সবার চোখে অপরাধী, যে প্রতিটা মুহূর্তে নিজের নির্দোষতা প্রমাণ করতে লড়েছে, আজ তার সেই লড়াই বুঝা যায়নি। চারদিক নিস্তব্ধ, সবাই অপেক্ষা করছে কি হতে চলেছে পরের মুহূর্তে। আর ঠিক তখনই সবকিছু বদলে দেয় অনুভব। একটা সিদ্ধান্ত, একটা ঘোষণা যা শুনে থমকে যায় সবাই। অভিযোগ একে একে ভেঙে পড়তে শুরু করে, মিথ্যার দেয়াল ধসে যেতে থাকে। যে নামটা এতদিন আড়ালে ছিল, যে মানুষটাকে নিজের মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিল সব সত্য, আজ সেই নামটা উঠে আছে সামনে। বনলতা চ্যাটার্জি, একটা নাম যার সাথে জড়িয়ে আছে প্রতারণা, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা। টাকা দিয়ে কেনা বয়ান, মিথ্যা সাক্ষী, সবকিছু একে একে প্রকাশ্যে আসতে থাকে। যা এতদিন কথা বলেছিল আজ তারাই নীরব। যারা সত্যকে চাপা দিয়েছিল আজ তারাই মাথা নিচু করে দাঁড়িয়ে। বনলতার মুখে তখন আর কোনো ভাষা নেই। রাগ, ভয় আর ধরা পড়ে যাওয়ার আতঙ্ক সব মিলিয়ে এক অদ্ভুত অবস্থা। কিন্তু আজ আর কিছুতেই থামানো যাবে না এই সত্যকে। প্রমাণ একটার পর একটা সামনে আসছে আসছে, সব তথ্য যা অস্বীকার করার কোনো পথ নেই। এবং সেই মুহূর্তেই সবাই বুঝে যায় লাজবন্তী নির্দোষ, একদম সম্পূর্ণ নির্দোষ। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু আজ সেই জল দুর্বলতার না, আজ সেটা মুক্তির, আজ সেটা ন্যায়ের জল। অনুভবের দিকে তাকিয়ে তার চোখে শুধু একটাই অনুভূতি, বিশ্বাস আর কৃতজ্ঞতা। কারণ এই মানুষটাই শেষ পর্যন্ত লড়েছে। সবাই যখন সন্দেহ করেছে তখনও সে বিশ্বাস হারায়নি। আর শুধু রাজবন্তী নয়, রাজম আজ মুক্ত। তারপর থেকেও সরে যায় সব অভিযোগ, যে কলঙ্কে এতদিন তার নামের সাথে লেগেছিল। আজ সেটা মুছে গেছে একেবারে। সবাই একসাথে দাঁড়িয়ে, কিন্তু কেউ কোনো কথা বলছে না, কারণ সত্যের সামনে সব শব্দই ছোট হয়ে যায়। এখন শুধু একটা প্রশ্ন, এই ভয়ঙ্কর চক্রান্তের শাস্তি কি হবে? যে মানুষটা নিজের স্বার্থের জন্য নির্দোষ মানুষদের জীবন ধ্বংস করে দিয়েছিল, তার পরিণতি কি অপেক্ষা করছে? কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পরেও গল্প থামছে না, বরং শুরু হচ্ছে নতুন এক ঝড়। বনলতা কি এত সহজে হার মেনে নেবে, নাকি আরও কোনো নতুন ফাঁদ পেতে বসবে? অনুভবের সামনে কি আসছে আরো বড় বিপদ, নাকি এবার সত্যি শান্তি ফিরে আসবে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে, তাই চোখ রাখুন, কারণ গল্প এখনো অনেক বাকি। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।